আসসালামু আলাইকুম গাইস। আমার বাসায় আমার এক বড় আপু আসছিলেন। তো উনি আজ সকালে বাসায় ফিরে যাচ্ছিলেন। তো আগায় দিতে গেছিলাম স্টেশনে ট্রেনে উঠাই দেওয়ার জন্য। তো ফেরার পথে দেখি কত অসহায় গরিব অনাথ বসে আছে। দেখে কান্না করে ডাকছে, করতেছে। সত্যি ওইভাবে প্রস্তুতি নিয়ে গেছিলাম না। তবুও দেখে অনেক মায়া লাগতেছিল। তো যতটুকানি পারছি তাদের পাশে দাঁড়ানোর জন্য। অল্পতে তারা অনেক খুশি হয়, অনেক দোয়া করে আল্লাহর কাছে। আসলে আরো বেশি খারাপ লাগতেছিল যে অল্পতে এনারা এত খুশি হয়, এত দোয়া করে। ইনি একজন অন্ধ। দেখতে পাচ্ছেন এক সাইড থেকে যাচ্ছে। তো ইনার কাছে আমি নিজে থেকে আগাই গেছিলাম। অনেক কষ্ট হলো দেখে এইজন্য। এই ছোট্ট বাচ্চাটার দেখে খাবার খায় নাই সকাল থেকে। আসলে তবুও যতটুকানি তাকে নাস্তা করার ব্যবস্থা করানোর তৌফিক আল্লাহ দিছে, ততটুকানি করছি। তাতেই সে মহা খুশি। সত্যি এই অসহায়দের পাশে থাকতে পারলেও মনে হয় অনেক খুশি হইতাম বা অনেক ভালো লাগে নিজের কাছেও। কিন্তু আমি নিজেও এতিম, অসহায়, অনাথ। তবুও চেষ্টা করি সবার পাশে একটু দাঁড়ানোর জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন। স্টেশন থেকে বাসায় ফেরার পথে ধর্মতলায় নেমে একটু খিদা লাগছিল। তো ধর্মতলায় নেমে চা, রুটি খাইলাম। রুটিটা মধু দিয়ে পোড়ায় দেয়। অনেক সুন্দর মজা লাগে খাইতে। এখানে অনেক মানুষ আসে। চাটা অনেক সুন্দর, রুটিটাও অনেক ভালো লাগে খাইতে। এখন বাসায় ফিরতেছি। বাসায় ফিরে নেমেই বাইক থেকে দেখি আরেক আন্টি আসছে সাহায্যের জন্য। তো তাকেও কিছু সাহায্য করছি ইনশাআল্লাহ যতটুক পারছি। তো আমার জন্য সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ নতুন, নতুন এভাবে ভিডিও আনার চেষ্টা করব আপনাদের জন্য। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ।